আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে তেজাব। তেজাব, যেটা 1988 সালে রিলিজ করেছিল। তো এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে। তো তার কথাই আমি এখন এই সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো দেখবো সিনেমাটা আমার কেমন লেগেছে, সেটা এখন আমাদেরকে আলোচনা করবো। সিনেমাটা আমার ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো 1988 সালে সিনেমা রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে তেজাব। তো এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে ছোট্ট করে আলোচনায় যাব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে এন চন্দু। ছবিটার গল্প লিখেছেন এন চন্দু এবং কমলেশ পান্ডে। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন দীনেশ গান্ধী। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন বাবা আজমি। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবিটার রান টাইম হচ্ছে 173 মিনিটের মতো, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 16 কোটি টাকা মতো। এবং বলে রাখি, ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অনুপম খের, চাঙ্কি পান্ডে, মন্দাকিনী, কিরণ কুমার, সুরেশ ওবেরয়, জনি লেভা সহ আরও অনেকে। তো এই যে সিনেমাটার কথা বললাম তেজাব, এই সিনেমাটা বলে রাখি, এই সিনেমাটা কিন্তু বিশাল সাকসেসফুল একটা সিনেমা, বিশাল বড় একটা সাকসেসফুল সিনেমা। এই সিনেমাটা প্রায় সিনেমা হলে 50 সপ্তাহ ধরে চলেছিল, 50 সপ্তাহ। তো বিশাল বড় একটা হিট ছবি, এবং ছবির সব থেকে হিট গান ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, যে গানটা রয়েছে। তো এই গানটা এই সিনেমারই গান, এবং এই গানটা প্রচণ্ড বেশি জনপ্রিয়। এখন আমরা জানি এই গানটা কত মাইক বা বক্সে কতবার বাজে। তো এই গানটা প্রচণ্ড বেশি হিট হয়েছিল। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি ছবিটার গল্পের দিকে তাকাই, তো গল্পটা হচ্ছে এমন একটা গল্প যেখানে আমরা অনিল কাপুরের বাবা মায়ের ওপর হওয়া অত্যাচার এবং তার বিরুদ্ধে অনিল কাপুর ক্যারেক্টারটা কীভাবে প্রতিশোধ নেয়, এবং এখানে মাধুরী দীক্ষিতের ক্যারেক্টার এমন একটা ক্যারেক্টার যাকে তার বাবা সবসময় নাচ করতে বাধ্য করায়, যাতে সে তার বাবা যে টাকাটা ঋণ করেছে সেই টাকাটা শোধ করতে পারবে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিতের ক্যারেক্টারটা একে অপরের কাছাকাছি আসে, এবং তাদের মধ্যে যেন সমস্যাটা যেন একই। এবং অনিল কাপুর বিভিন্ন মানুষকে মারতে গিয়ে করতে গিয়ে একটা মানুষ খুন হয়ে যায় এবং তাকে বারবার জেলে পাঠানো হয়, এবং সে কীভাবে এই যে তার বাবা মাকে যারা খুন করেছিল, একটা একটা ডাকাত দল, তাদেরকে সে কীভাবে খুঁজে বার করে কারা আসলে কে, তাদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, সেই সমস্ত জানতে সিনেমাটা দেখতে, যেটা না হচ্ছে তেজাব। সিনেমাটা খুবই ভালো, সিনেমার ইমোশনাল পয়েন্ট দুর্দান্তভাবে ছবিতে ওয়ার্ক করে, ছবির গানগুলো খুব ভালো। ছবিতে অনিল কাপুর মাধুরী দীক্ষিতের কেমিস্ট্রি ব্যাপক ছিল। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা ছিল। তোমাদের যদি সিনেমাটা দেখতে ইচ্ছা করে অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে হবে। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।